ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, অথবা এটাকে এটিএম ম্যানেজমেন্ট সিস্টেমও বলা যেতে পারে। পেজটা আমাদের এখানে চলে আসবে, শো করবে। তো ফার্স্টে যেহেতু আমাদের কাছে কার্ড নাম্বার আর পিন নম্বর চাচ্ছে, যেহেতু আমাদের ব্যাংকে কার্ড নাম্বার অথবা পিন নাম্বার দুটোই আমাদেরকে নাই, তো ফার্স্ট আমাদেরকে এখানে সাইন আপ পেজে আমাদেরকে ক্লিক করতে হবে। তার মানে আমাদেরকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ব্যাংকে। তো সাইন আপ পেজে ক্লিক করলে আমাদেরকে ফার্স্টে এরকম একটা পেজ আসবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 4 ডিজিট একটা র্যান্ডম নাম্বার আসবে। তো আমরা এখন নেম এমডি ক্লিক করব। তো এখন এখানে নেক্সট পেজে যাব। এখানে পেজ নাম্বার 3 আমাদের ফার্স্ট পেজে যে ফর্ম নাম্বারটা 4 ডিজিটের যে র্যান্ডমলি ফর্ম নাম্বার ক্রিয়েট হয়েছিল সেটা এখানে অলরেডি ডিফল্ট হিসেবে শো করা হয়েছে। তো এখানে আমরা রিলেটিভ, এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমাদেরকে এই পেজের ডাটাগুলো আমাদের ডাটাবেসে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে দিতে হবে। অ্যাকাউন্ট টাইপ এখানে যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারবো, একটার অধিক আমরা এখানে সিলেক্ট করতে পারবো না। তো আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং কার্ড নাম্বার এবং পিন নাম্বার, এটা কার্ড নাম্বারটা 16 ডিজিটের একটা কার্ড নাম্বার তৈরি হবে যেটা ডিফল্ট হিসেবে র্যান্ডমলি ক্রিয়েট হবে, আর পিন নাম্বার 4 ডিজিটের একটা পিন নাম্বার ক্রিয়েট হবে, তো এটাও র্যান্ডমলি ক্রিয়েট হবে। ক্লিক করি তাহলে আমরা আমরা দেখতে পাবো যে কার্ড নাম্বার 16 ডিজিটের একটা কার্ড নাম্বার আমাদের দিয়ে দিয়েছে এবং 4 ডিজিটের একটা পিন নম্বর পেয়েছি আমরা। এখন আমাদের কাছে একটা কার্ড নাম্বার আছে, একটা পিন নাম্বার আছে। সাইন ইনে ক্লিক করলাম। আমি সাইন ইনে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই পেজটা শো করবে। চেঞ্জ করতে পারি, পিন চেঞ্জ অপশনে গেলাম এবং আমরা একটা সহজ পিন দিব 1 2 3 4 1 2 3 4। এখন আমরা চেঞ্জ করলাম এবং আমরা যে পিন নাম্বারটা আমাদের মাত্র তৈরি হলো, যেটা নতুন পিন নাম্বার যেটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে এন্টার করব 1 2 3 4 এবং এখানে সাইন ইনে ক্লিক করলাম। এখন ডিপোজিট, আমরা কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করি। সাপোজ আমি 1500 টাকা ডিপোজিট করলাম, তো আমাদের 1500 টাকা ডিপোজিট সাকসেসফুলি। তো এখন যদি আমরা ব্যালেন্স ইনকোয়ারি করি আমাদের ব্যাংকে 1500 টাকা অলরেডি সেভ হয়ে আছে। এখন আমরা ব্যাক অপশনে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে ফার্স্ট ক্যাশ অপশন যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম তো আমি 500 টাকা তুললাম, আমি 500 টাকা উইথড্র সাকসেসফুলি, ওকে। তো আমি যদি এখন ব্যালেন্স ইনকোয়ারি করি আমাদের 1000 টাকা থাকবে। ক্যাশ উইথড্র, এখানে আমরা নিজের ইচ্ছা মতো অ্যামাউন্টটা বসাতে পারছি। আমি যদি এখানে 500 ক্লিক করি উইথড্রতে দিই তাহলে আমরা 500 টাকা খুব ইজিলি তুলতে পারবো এবং 500 টাকা উইথড্র সাকসেসফুলি। আমরা যদি এখন ব্যালেন্স ইনকোয়ারি করতে চাই তাহলে আমরা দেখবো আমাদের 500 টাকা বর্তমানে ব্যাংকে আছে, ওকে। আমি যখন মিনি স্টেটমেন্টে ক্লিক করব তখন ট্রানজাকশন আমরা সম্পূর্ণ করেছি। এখানে সবগুলো আমরা ডেট টাইম সহ আমাদের ডিটেলস এখানে দেখতে পারবো। আমি ব্যাক অপশনে ক্লিক করলে আমাকে আবার মেইন এই পেজটাতে নিয়ে আসবে এবং এখান থেকে যদি আমি এক্সিট বাটনে ক্লিক করি তো আমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। ধন্যবাদ।